জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে আবারও একটা নতুন তথ্য জানাতে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, নতুন কোনো ভিডিও। তো চলুন দেখতে থাকুন, বুঝতে পারবেন ভিডিওটা কী নিয়ে আমি পরিবেশন করছি। তো সাথে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত আমার একান্তই প্রয়োজন, তাই অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট লাইক করে যাবেন। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে নতুন কোনো তথ্য আবারও নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিও করা বা আপনাদের কাছে তথ্য তুলে ধরা কোনো কিছুই ইঙ্গিত করে না। আমি আসলে ভালোবাসি আমাদের কৃষ্ণকালী মাকে, আমি ভালোবাসি আমাদের মঙ্গলা মাকে, তাই ভালোবেসে আমি ভিডিও শেয়ার করে থাকি। অনেকে আছে নেগেটিভিটিটা বেশি ছড়ানোর চেষ্টা করে, কিন্তু আমি ভিডিও শেয়ার করে থাকি পজিটিভ দিকটা দেখে। সবসময় মানুষের পজিটিভ দিকটা দেখতে হয়। নেগেটিভ তো সবাই দেখতে পাবে, কিন্তু পজিটিভটা কজন তুলে ধরার চেষ্টা করে বলুন তো? আমি পজিটিভ ভিডিওই শেয়ার করে থাকি কৃষ্ণকালী মায়ের বা মঙ্গলা মায়ের। আমাদের কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা এক হৃদয়, এক আত্মা। মাকে, কৃষ্ণকালী মাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ভক্তি ভরে ডাকি। মঙ্গলা মাকে যারা অপমান করছেন বা হাস্যকৌতুক করছেন, অপদস্থ করছেন, এটা কিন্তু আমাদের কৃষ্ণকালী মাকেই করা হচ্ছে। কারণ কি, আমাদের কৃষ্ণকালী মায়ের আত্মা আর মঙ্গলা মায়ের আত্মা এক। মেয়েরা হলো মায়ের জাত, মেয়ে মানেই মায়ের রূপ। তাহলে তাকে অপমান করা মানে আমাদের কৃষ্ণকালী মাকে অপমান। ভগবান স্বয়ং বিরাজমান যেখানে, সেখানে এত দম্ভ, এত অহংকারের কথা ঠিক না। অনেকেই কী করছে, এই কৃষ্ণকালী মায়ের নামে অনেক দুর্নাম ছড়াচ্ছে, অনেক নেগেটিভিটি ভিডিও বানিয়ে শেয়ার করছে। আবার যদি আমি পজিটিভ ভিডিও বানিয়ে শেয়ার করি, তাতেও কমেন্ট আসছে নেগেটিভ কমেন্ট। তারা চাই আসলে জিনিসটাকে খারাপ চোখে দেখতে, তারা ভালোটাকে নিতে জানে না, তাই তো তারা এইরূপ কথাবার্তা বলেন। তবে আমি সেই কমেন্টের কোনো রিপ্লাই করি না। করি কীরকম রিপ্লাই করি? হ্যাঁ, আমি তর্ক করতে চাই না, আমি মাকে বিশ্বাস করি মন প্রাণ দিয়ে, তাই আমি তাদের কোনো কথা বলি না, শুধু কমেন্টে জানিয়ে দিই যে আমি তর্কে যাই না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, এটা বলে আমি কৃষ্ণকালী মায়ের নাম করি। তারা বুঝে যান যে আমি এইসবে কোনো কিছুতে থাকি না। আমি শুধু মাকে বিশ্বাস করি, মাকে বিশ্বাস করে আমার ভিডিও শেয়ার করি। আমার ভিডিওর মাধ্যমে আমি যেটা পজিটিভ সেটাই তুলে ধরার চেষ্টা করি। আমি দেখতে পাই না কোনো নেগেটিভ, কারণ আমাকে কৃষ্ণকালী মা সেই চোখটা দেননি যেই চোখে নেগেটিভ কিছু দেখবো। আমি যে কথাগুলো মায়ের মুখে শুনে থাকি সেই কথাগুলোই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। যেমন আজকে মা মন্দিরে এসেই টোটোওয়ালাদের খোঁজ নিলেন, ফুলের ডালার খোঁজ নিলেন। কেন জানেন? আমাদের মন্দিরে, মায়ের মন্দিরে অনেক দুস্থ মানুষরা আসে, যারা দিন আনে দিন খায়। তাদের কাছে মানুষ বা টোটোওয়ালারা যাতে ঠকিয়ে কোনো টাকা না নিয়ে নেয়, তার জন্য মা সেটা চেষ্টা করেন দেখার। তাই টোটোওয়ালাদের কথা জিজ্ঞাসা করতে এক ভক্ত বললেন ভাড়া নিয়েছে 30 টাকা, আর এক ভক্ত বললেন তার থেকে রাত্রিরে এসেছিল 200 টাকা নিয়েছে। তাই জন্য মা রেগে গিয়ে বললেন 200 টাকা না, কেউই দেবে না এত টাকা। হ্যাঁ, তারা রোজগারের একটা পথ পেয়েছে, কিন্তু মানুষকে ঠকানো তো ঠিক না। যেমন মঙ্গলা মা কোনো দিনই পুজোর মন্দিরে কোনো দিনই কাউকে কিচ্ছু চাননি, বলেননি এত টাকা আমাকে দক্ষিণে দিতে হবে, এত টাকা দিতে হবে মন্দির তৈরি করার জন্য। শুধু বলেছেন যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়ে যেন পুজোর ডালা দিয়ে যায়। পুজোর ডালার জন্য একটা টাকা তিনি বাঁধা ধরা করে দিয়েছেন, যাতে
সেখানের ফুলওয়ালা বা ফুল দোকানের কোনো 2 নম্বরই না করতে পারেন, যাতে বেশি টাকা না নিতে পারেন। তার জন্য ফুলওয়ালাদেরকে বলে দিয়েছেন যে 50 টাকার বেশি ডালা কেউ করবে না। তাই তারা 50 টাকার ডালাই করেছেন। আরও একটা কথা বলেছেন মা, যে জায়গায় মা প্রতিষ্ঠিত হয়েছেন সে জায়গায় যারা বসাতে দিয়েছে ওই জায়গার তাদেরকে আগে সুযোগ করে দেবেন, তাদেরকে আগে এই জায়গায় দোকান বসাতে দেবেন। তারপরে যদি জায়গা থেকে থাকে তাহলে বাইরের কোনো ছেলেদের ফুল দোকান বা যে কোনো দোকান করতে দেবেন। আগে তার পাড়ার ছেলে, সেটাই মঙ্গলা মা বলেছেন। আর এই কথাগুলো আমি মঙ্গলা মায়ের মুখ থেকে শুনেছি, তারপরে আমি আপনাদের সামনে হাজির করছি কথাগুলো। কোনো কথা আমার বানানো কথা না, সব কথা আমি মঙ্গলা মা অনুযায়ী, মঙ্গলা মায়ের কথা অনুযায়ী আমি বলে থাকি। টোটো দাদাভাইদের বলে দিয়েছেন যে যেই যতই সময়ে আসুক না কেন, সেটা রাত হোক, দিন হোক, সকাল হোক, 30 টাকা বাঁধা একদম, ওটাই কিন্তু সব বাইরের থেকে নিতে হবে ভাড়া, 30 টাকা করে ভাড়া। আপনি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে আসবেন সেটা আমাকে অনেকেই আবার কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন। আমি বলে দিয়েছিলাম যে আগের ভিডিওতে আমার দেওয়া আছে, তারা হয়তো ভিডিওটা লক্ষ্য করেনি। আরও একবার বলে দিচ্ছি, বর্ধমানে যে কোনো দিক থেকে আসবেন, 8 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, নেমে ওখানে যে কোনো টোটোওয়ালা, অটোওয়ালা বা বাসে আপনি বলবেন বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, আপনাকে পৌঁছে দেবে। আর জবা ফুল খাওয়ার নিয়মটা আবারও একবার মা প্রত্যেক দিনই একবার করে বলে দিচ্ছেন, কারণ অনেক ভক্তরাই ইউটিউব দেখে তারা নিজেদের রোগ বাড়িতে বসেই ভালো করে নিচ্ছেন, তারপরে মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছেন। অনেকেই এই ইউটিউবের মাধ্যমে অনেক সহযোগিতা পেয়েছে, অনেক সাহায্য পেয়েছে। আর তারা বাড়িতে বসেই ইউটিউব দেখে কিভাবে জবা ফুল খাবেন বা কিভাবে খেলে উপকার হবে, কিভাবে জপ করবেন, সব কিছু দেখে তারা বাড়িতে বসে তারা নাম জপ করে জবা ফুল খেয়ে উপকৃত হয়েছেন। তারা বাড়িতে বসে জবা ফুল কিভাবে খাবেন যদি জানতে চান, অবশ্যই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। জবা ফুল যে কোনো জবা ফুল নিতে পারেন, সেটা সাদা হতে পারে, লাল হতে পারে, গোলাপি হতে পারে, যে কোনো রঙের হতে পারে, জবা ফুল হলেই হবে। গাছ থেকে তুলে নেবেন, নিয়ে ভালো করে দেখে নেবেন পোকা টোকা থাকতে পারে, একটু ভালো করে ধুয়ে চিবিয়ে খালি পেটে সকালবেলা খেয়ে নেবেন। বাচ্চাদেরকে বেটে খাওয়াবেন, কারণ ওরা চিবিয়ে নাও খেতে পারে, তাই একটু বেছে ধুয়ে ভালো করে বেটে খাইয়ে দেবেন। হ্যাঁ, আর একটা কথা, যারা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন তাদের জন্য একটা ভালো কথা আমি বলে দিচ্ছি, সেটা আমাদের মঙ্গলা মাই বলেছেন, আপনাদেরকে আমার জানানো কর্তব্য, আবারও একবার আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসছেন তারা হয়তো অনেকে চাইছেন কি মাকে পুজো দেবো, তাহলে না খেয়েই দেব। অনেক দূর থেকে আসছেন, সেই খিদে পেটে নিয়ে আপনি আসছেন, রাস্তায় অসুস্থ হয়ে যেতে পারেন, তাহলে সমস্যা হবে। তাই জন্য আমাদের মঙ্গলা মা বলে দিয়েছেন, যত দূর থেকেই আসেন না কেন, যদি আপনার পুজো মন থেকে দেন, ভক্তি ভরে দেন, মা সব পুজোই নেবেন, আপনি খেয়েই আসবেন, কিন্তু খাবারটা যেন নিরামিষ খাবার হয়। নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দিতে পারবেন। সে যে কোনো পুজো স্থানেই আপনি না খেয়ে যে মাকে পুজো করবেন বা যে কোনো ভগবানকে ডাকবেন, এটা কিন্তু ঠিক না। মা বলেছেন যে কোনো পুজো দিতে গেলে যদি আপনি অনেক দূর থেকে আসছেন, অনেক দূরের রাস্তা অতিক্রম করতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি খালি পেটে একদমই আসবেন না। যে কোনো খাবার খেয়ে আসবেন, নিরামিষ খাবার খেয়ে আসবেন, তাহলে শরীর সুস্থ থাকলে তবেই তো মাকে ডাকতে পারবেন। পুজো দিতে আসতে গিয়ে যদি আপনি রাস্তায় অসুস্থ হয়ে পড়েন, পুজো দেওয়া আর আপনার ঠিক করে হবে না। তাই জন্য শরীরকে সুস্থ রাখতে আপনি একটু খাবার খেয়ে মন্দিরে আসুন। অনেকে মিষ্টি, জল, বাতাসা, ফল অনেক কিছু নিয়ে পুজো দিতে আসেন, তারা নিজেদের কাছেই রাখুন, মাকে একবার দর্শন করে সেই ফল, মিষ্টি, প্রসাদ
সব নিজেরাই একটু জল দিয়ে খেয়ে ওখানে থাকুন, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর আর গরমের উত্তাপ। তাই মঙ্গলা মা চান কেউ না অসুস্থ হয়ে পড়ে তার মন্দিরে এসে। এমনিতেই চারিদিকে মঙ্গলা মায়ের অভিযোগে ভরে গেছে। চারিদিক থেকে শুধু মঙ্গলা মায়ের নিয়ে অভিযোগ চলছে। মঙ্গলা মা এই করেছে, মঙ্গলা মা ওই করেছে। তাহলে ভক্তরা একটু সহযোগিতা করুন। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন তখন একটু নিরামিষ আহার করে তারপরে পুজো দিতে আসুন। আমাদের মঙ্গলা মা জানেন যে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আপনারও যদি শরীরে কোনো রোগ জ্বালা থেকে থাকে তাহলে অবশ্যই জবা ফুলটা খাবেন আর মায়ের নাম জপ করতে থাকুন। অবশ্যই আপনিও সুস্থ হয়ে যাবেন। অনেকে ইউটিউব থেকে অনেক উপকার পাচ্ছে, আপনিও পাবেন। তাই তিনি তাদের কথা ভেবেই এই কথা বলেছেন। একবার অন্তত কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ঘুরে যাবেন, দেখে যাবেন মায়ের মহিমা, ভক্তদের কান্না, ভক্তরা কত উপকার পেয়ে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাচ্ছেন। অনেকে অনেক কিছু পুজো দিয়ে যাচ্ছেন, অনেক মাকে সাজানোর জিনিস, মাকে গহনা, অনেক কিছু দিয়ে যাচ্ছেন। আপনাকে কিছু দিতে হবে না, শুধুমাত্র মায়ের দর্শন করে যান মন্দিরে এসে, আপনার উপকার হবে। আপনি বাড়িতে বসে নাম জপ করুন, তাতেই উপকার হবে। যদি কোনো রোগ জ্বালা থাকে জবা ফুল খান, তাহলেও উপকার হবে। মন্দিরটার জন্য অনেক লড়াই হচ্ছে, মঙ্গলা মা লড়াই করে চলেছেন, এখনও করছেন। জানি না কবে সফল হবে, তবে সব ভক্তদের আশা রয়েছে মঙ্গলা মায়ের ওপর, কৃষ্ণকালী মায়ের ওপর অনেক বিশ্বাস রয়েছে যে মন্দিরটা হবেই। সে যে কোনো জায়গাতেই হোক না কেন সেখানেই ভক্তরা যাবেন, এটাই কথা দিয়েছেন ভক্তরা। আর বিশেষ কিছু বলবো না, চলুন তাহলে সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো আপডেটে, নতুন কোনো ভিডিওর নতুন কোনো তথ্য নিয়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।